অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত 20 আগস্ট সব জেলা প্রশাসককে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি বিদ্যমান জেলা প্রশাসক পদায়ন নীতিমালা ও গত সরকারের তৈরি ডিসি ফিটলিস্ট বাতিল করা হয়। এরপর নতুন ফিটলিস্ট তৈরির জন্য টানা 2 সপ্তাহ বিসিএস 24, 25 ও 27তম ব্যাচের কর্মকর্তাদের মধ্যে প্রায় 600 জনের সাক্ষাৎকার নিয়ে তৈরি করা হয় নতুন ফিটলিস্ট। কিন্তু গত মঙ্গলবার যে 59 জনকে ডিসি হিসেবে পদায়ন করা হয়, সেখানে গত সরকারের আমলে বারবার পদোন্নতি বঞ্চিত হওয়া ও নানাভাবে কোণঠাসা থাকা মাত্র 3 জন কর্মকর্তা ঠাঁই পেয়েছেন। বাকি 56 কর্মকর্তা গত 16 বছরে নিয়মিত পদোন্নতি পেয়েছেন। বেশিরভাগই ভালো পদায়ন নিয়ে দাপটের সঙ্গে চাকরি করেছেন, ছিলেন আওয়ামী লীগের করা ফিটলিস্টে, স্থান পেয়েছেন নতুন ফিটলিস্টেও। বঞ্চিত যারা নতুন ডিসির তালিকায় স্থান পেয়েছেন তারা হলেন যশোরের ডিসি হিসেবে নিয়োগ পাওয়া মোহাম্মদ আজহারুল ইসলাম, চট্টগ্রামের ডিসি নিয়োগ পাওয়া ফরিদা খানম এবং বগুড়ার ডিসি পদ পাওয়া হোসনা আফরোজা। নতুন করে ফিটলিস্ট তৈরির সময় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল এবার নতুন ডিসি নিয়োগের মানদণ্ড হবে মেধা, দক্ষতা ও সততা। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে গত সোমবার প্রথম দফায় যে 25 জনকে ডিসি হিসেবে পদায়ন করা হয় তাদের মধ্যে মাত্র 11 জন মেধায় চাকরি পেয়েছেন, বাকি 14 জন বিভিন্ন কোটায় চাকরিতে এসেছেন। 25 জনের বিস্তারিত তথ্য নিয়ে দেখা গেছে তাদের মধ্যে 2 জন বিগত সরকারের আমলে নানাভাবে বঞ্চিত ছিলেন। 23 জন নিয়মিত পদোন্নতি সহ অন্যান্য সুযোগ সুবিধা যথাসময়ে পেয়েছেন, তারা আগের সরকারের ফিটলিস্টেও ছিলেন। এছাড়া এবার নারীরাও তুলনামূলক কম স্থান পেয়েছেন। 25 জনের মধ্যে নারী মাত্র 3 জন। এই 3 নারীর 2 জন বিগত দিনে বঞ্চিত। খোঁজ নিয়ে জানা যায় নতুন নিয়োগের ক্ষেত্রে সরকারকে সহযোগিতা দিতে 24, 25 ও 27তম বিসিএসের 5 কর্মকর্তাকে সমন্বয় করা হয়েছিল। তারা হলেন বিসিএস 24 ব্যাচের নূরজাহান খানম ও নজরুল ইসলাম, 25 ব্যাচের নুরুল করিম ভুইয়া ও ফরিদা খানম এবং 27 ব্যাচের সারোয়ার আলম। এই সমন্বয়কারীদের কাউকেই ডিসি করা হয়নি। 59 জনের তালিকা পর্যালোচনা করে দেখা গেছে ফিটলিস্টে থাকা 2 মন্ত্রণালয় ও বিভাগের 1 জন কর্মকর্তাও পদায়ন থেকে বাদ পড়েনি। এ দুটি হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে এককভাবে সর্বাধিক 7 জন ডিসি হয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। বঞ্চিত দাবি করা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায় গত সরকারের আমলে কোণঠাসা থাকা কর্মকর্তার বড় একটি অংশই এবার ডিসি হতে পারেননি। বিগত দিনে প্রশাসন ক্যাডারের 24তম ব্যাচের বঞ্চিত থাকা কর্মকর্তাদের মধ্যে জসিমউদ্দিন, সাইফুল ইসলাম, নূরজাহান খানম শান্তা, মাহবুব হোসেন, মনিরুজ্জামান, শাহিন ইসলাম, বদরুল আলম লিটন, সাইফুল হাসান রিপন ও রেবেকা খানমকে ডিসি না করায় অবাক হয়েছেন ব্যাচমেট অনেকে। একইভাবে 25তম ব্যাচের নুরুল করিম ভুইয়া, ইয়ারুল ইসলাম, সেলিম আহমেদ, হাসান হাবিব, জয়নুল আবেদিন, মুস্তাফিজুর রহমান, সগির হোসেন, নুরুল হাফিজ, তাহসিনা ইসলাম, আলিমুন রাজীব, এটিএম শরীফুল ইসলাম, মোতাকাব্বির আহমেদ, নজরুল ইসলাম, মিনারা নাজনীন এ দফায়ও বঞ্চিত হলেন। প্রশাসনের একাধিক সূত্র জানায় সদ্য নিয়োগ প্রাপ্ত ডিসিদের অনেকের বিরুদ্ধে বিগত আওয়ামী সরকারের ঘনিষ্ঠতার যে অভিযোগ উত্থাপিত হচ্ছে তা উড়িয়ে দেওয়ার মতো নয়। ঢাকার ডিসি হিসেবে নিয়োগ পাওয়া তানভীর আহমেদ সাবেক আইন সচিব আবু সালেহ মোহাম্মদ জহিরুল ইসলামের একান্ত সচিব। ঢাকার ডিসি হিসেবে নিয়োগ পাওয়া তানভীর আহমেদ সাবেক আইন সচিব আবু সালেহ মোহাম্মদ জহিরুল ইসলামের একান্ত সচিব ছিলেন। এছাড়া তিনি সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সহকারী একান্ত সচিব সাজ্জাদুল ইসলাম শাহিনের নিকটাত্মীয়। বিগত সরকারের সময় অতিরিক্ত সচিব সায়লা ফারজানা ও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের দেয়ার ডিসি ফিটলিস্টে তানভীর আহমেদের নাম ছিল। ময়মনসিংহ জেলার ডিসি মফিদুল আলম চট্টগ্রামের সাবেক মেয়র আজম নাসির উদ্দিনের পিএস ছিলেন। ঝিনাইদহের ডিসি মোহাম্মদ আব্দুল আওয়াল কমলনগর ও কুমিল্লায় ইওনো থাকা অবস্থায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। গত সরকারের সময় তৈরি করা ফিটলিস্টে তার নাম ছিল। মাগুরার ডিসি মোহাম্মদ ওহিদুল ইসলাম গত সরকারের সময় 5 বছর মরিশাসে ফার্স্ট সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। কক্সবাজার জেলার ডিসি মোহাম্মদ সালাউদ্দিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। গত সরকারের সময় তিনি মোটা বেতনে একটি প্রকল্পে লিয়েনে পোস্টিং নিয়েছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, তারা আমাদের ভুল তথ্য দিয়েছে কিংবা সঠিক তথ্য গোপন করেছে। আমরা সততার সঙ্গে দায়িত্ব পালন করছি, যথেষ্ট সচেতন। তারপরও মানুষ হিসেবে ভুল হতেই পারে। কোথাও কোনো অনিয়ম থাকলে ধরিয়ে দেবেন, ব্যবস্থা নেব। এই সিনিয়র সচিব বলেন, গণমাধ্যম ও এজেন্সির প্রতিবেদন পর্যালোচনা করে আমরা বুধবার 8 জন ডিসি নিয়োগ বাতিল করেছি। এর আগে মঙ্গলবার 1 জন ডিসি নিয়োগ বাতিল করা হয়েছে। তারা কর্মস্থলে যোগদানের আগেই নিয়োগ বাতিল করা হলো। তাদের বিষয়ে নিয়োগ কমিটিতে সঠিক তথ্য উপস্থাপন করা হয়নি। আমাদের মধ্যে দুষ্ট লোকের তো অভাব নেই।